ফায়ার বলে ওই টিকটকে দেখেই না টাইম। এর মধ্যে দম থাকলে রিং এর ভিতরে আসো। তো হে গাইস, আমি আছি ইয়াসিন, তোমাদেরই ভাই। মেয়েরা অন্য কিছু বলতে পারো। তো তোমরা ভালো আছো? তো ভালো থাকতে হবে, রোস্ট প্লাস বিনোদন তো থাকবে। তো দেরি না করে চলো শুরু করে। সাবান দিয়ে দেবো। 1 মিলিয়ন হয়নি, ঠিক আছে সব এই জন্য না। আমার এখন মানে টিচার হিসেবে আমার ভালো না, যারটা বললে হবে সবচেয়ে ভালো হয় তার কাছে যায়। আহা বিলাল ভাই, আপনি তো বলছেন আপনি ভিডিওতে থাকলে 1 মিলিয়ন ভিউ হবে, তা কেন হলো না? আমি বলছিলাম 1 মিলিয়ন হবে। হ্যাঁ, ওই যে ওই খেলে তখন বলছিলেন ওই সময় আমি কি এমন বলছিলাম যদি ওই যে হাতে হালাটা দেখতে চোদনার মতো লাগে। এখানে দুইটাই চোদনা, বুঝছো? এক চোদনা ফাফরের জন্য বলছে যে ভিডিওতে 1 মিলিয়ন হবে, আর এই চোদনা দেখাইছে যে ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হলো না কিছু। বোঝো এবার তাহলে তারা কোন লেভেলের চোদনা। মাথা নষ্ট। যারা ঘরে বসে রোস্টিং করো আর নিজেকে ব্র্যান্ড দাবি করো। বস, আমি ভাবছিলাম যে অপুরে একদিন রোস্ট করি, কিন্তু এক বরিশালে মনার পচানো দেখে তাকে আমার রোস্ট করার মনে উঠে গেছে। ওভারডোজ ভালো না কথা আছে। এর উপর আমি রোস্ট করলে অপু ছেলা সামলাতে পারবে না। বরিশাল্লা মনুর রোস্ট দেখো। ভিডিওটা স্পেশালি তাদের জন্য মনু। যারা ঘরে বসে রোস্টিং করো আর নিজেকে ব্র্যান্ড দাবি করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। কি বার্তা দিতে চান তাদের জন্য একটু শুনি। বুকের মধ্যে দম থাকলে রিং এর ভিতরে আসো। আচ্ছা আচ্ছা, রিং এর মধ্যে এসে কি করতে হবে? দেখি তোমার কত জোর আর আমার কত জোর। মানে কি দেখতে চাইছো মনু তুমি? তোমার কত জোর আর আমার কত জোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোর দেখতে চাইছো? তোমাকে একটা ছবি দেখে একটু দেখো। এইটাই আমি, বুঝছেন? আমি এই আটটা দেখছো ঠিকঠাক বলে ঠাড়াই একটা থাবর দি জর্জারাই খুললে পড়ে যাবি ভইনি। রিং এর মধ্যে তো ভালো কথা, রিং দে বাইকে তরতরি অ্যাম্বুলেন্স লইয়ে যাই ভর্তি করা লাগবে হসপিটালে। কিছে এক থাবরে ব্রেন লস হয়ে গেছে, বেউস হয়ে গেছো, এককালে মোটামুটি লেলাইয়ে পড়ছে, নাক দেমে একটা লাড্ডু ফেনা বেড়ে গেছে, মুততেও দেখ পর এক থাবর খাইয়া। তো ভাই রে ভাই, সেরা না বলো? تمت الرسالة تمام والحبيب مسك الختام طول حياتي। তো গাইস, তোমরা কি কিছু বলো এর মধ্যে বলতেছো যে এই ভিডিও দেখার পর আমি কেয়া ফাইলের ফ্যান হয়ে গেলাম নাকি? আমার চ্যাটের বাল। তো ব্যাপারটা বিসমিল্লাহ বলে চুরি করার মতো হয়ে গেল না? তার যদি ইসলামের প্রতি এতই সম্মান থাকতো, এতই মর্যাদা থাকতো, তাহলে সে বাড়ি থেকে পর্দা করে আসতো। এখানে এসে তার আদানের অপেক্ষা করতে হয় কেন? আর সবচেয়ে বড় কথা হলো, ইসলামে কোনো জায়গায় লেখা আছে যে আদানের সময় মাথায় কাপড় দিতে হবে? ইসলামে বলা আছে প্রত্যেক নারীকে প্রত্যেক সময় পর্দা করে থাকতে হবে। সবার তো টাইমের ভ্যালু সমান না। ওমরন ফায়ারের যথেষ্ট সময় আছে, ও কন্টেন্ট বানায় ইউটিউবে একটা মাসে বড় জোর, আর টিকটকে যেহেতু টিকটকার। তো ওমর ভাই টিকটকার, আপনি ইউটিউবার তাই বলতেছেন তাই না? আচ্ছা, ওইটা বাদ দিলাম, প্রমাণে আসি। ওমর ভাই মাসে একটা ভিডিও দিয়ে 5 মিলিয়ন ভিউ করে ফেলছে। বর্তমানে ওমর ভাই বাংলাদেশের নাম্বার 1 কমেডিয়ান। তারপরেও বিল্লাল ভাই, আপনি বলতে হিংসা হচ্ছে যে ওমর ভাই একটা ইউটিউবার। আপনি বলতেছেন ওমর ভাই নাকি টিকটকার। তো আপনি বলতেছেন ওমর ভাই টিকটকার, তো এটা আমি বিশ্বাস করি ওমর ভাই টিকটকার। তবে তার জনপ্রিয়তা ইউটিউবে বেশি, তাকে সবাই ইউটিউবার হিসেবে চেনে। বাট এটা তো আমাদের বিলাই ভাই মানবে না। সে তো সবার উপরে, সে তো টপ লেভেলের একজন বোকাচোদা। যদি পেজ ঠিকঠাক থাকে, বাংলাদেশের টক্করদের মতো কন্টেন্ট ক্রিয়েটর থাকবে না। ওমরন ফায়ার বলে ওই টিকটকে দেখেই না টাইম। সবচেয়ে বেশি বাংলাদেশে কেউ যদি টিকটক চালায় তাহলে ওমরন ফায়ার চালা। টপ করা যাবেন, এটা কিছুটা মানা যায়। আপনার কন্টেন্ট আগে ভালোই ছিল, ওইভাবে চললে ভালো কিছু হইতেও পারে। বাট ওমরন ফায়ারকে টপ করার স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন তো আবার আপনার স্বপ্ন দোষ হয়ে যাবে। তো ফাফর কম মারেন।